তুই যাবি নাকি আমাদের সাথে? আয় আয়। দর্শক বন্ধুরা, আমাদের গ্রামে দেখেন চা বাগানও আছে। জীবনটাই তেজপাতা। দর্শক বন্ধুরা, এখন হবে পাটাপাটি মাখামাখি একদম। কোনো কথা হবে না, কথা হবে না। সুপ খুব হবে, খুব। এই যে গাইজ, তারা কি নিয়ে আসতেছে আজকে? কি হবে, কি হবে? হ্যাঁ, ফাটাফাটি হবে। এই যে তারা মাটির হাড়ি নিয়ে আসে। কোন থেকে আনছো সেটা? পালবাড়িতে। মানে তারা যারা মাটির কাজ করে, ওই যে আমাদের গ্রাম থেকে অনেকটাই দূরে, ওইখানে গেছিল। ওইখান থেকে নিলয় আর পিয়াজ তারা দুইজনে নিয়ে আসে। এটা কয় টাকা দিয়ে আনছো? 100 টাকা। 100 টাকা? এটা পুরান দেয়া থা? পুরান না, এটা নতুন। ও ফ্রেশ, উপরে মাটির লেপ দিছে না? ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা কি করব? ফাটাফাটি তো করবো। মানে কি রেসিপিটা কি হবে? হান্ডি চিকেন হবে। আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো এটা আজকে। তো দেখা যাক কি হয়। এই যে আরেকজন এখানে এসে বসে রয়েছে। তারা যে কেমনে বুঝা হলে আমরা যে আয়োজন করবো আজকে। কিরে, হ্যাঁ, মাছ খাইছস? দেখো যাইবা তো। আজকে আমরা অনেক দূরে যাব, একদম ওই যে বর্ষাকালে আপনাদেরকে একবার নৌকা দিয়ে নিয়ে গেছিলাম সুইচ গেট, আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে। ওই সুইচ গেটে যাব, ওইখানে গিয়ে সুইচ গেটের পাশে। হ্যাঁ, সুইচ গেটের পাশে না, সুইচ গেটের উপরে দরকার বললে আয়োজন করবো। যা দেখি পরিবেশটা কি। তো আমরা সবাই রেডি আছি। এখানে কবিরাজ আছে। কবিরাজ, লোকেশনটা অনেক দূরে হয়ে যায়। পিয়াসের ইচ্ছা ওই নিয়ে যে করবে। তো এই বন্যার সময় তো নৌকাতে গেছি গিয়া চেল চেলাইয়া, কিন্তু এখন হাঁটতে হাঁটতে যাইতে হইব অনেকটা দূরে। তো চলুন আপনাদেরকে দেখাই, উপভোগ করুন আপনারা। তো সব কিছু আমরা রেডি করে রাখছি এখানে। এই যে সব কিছু নিয়ে যাইতে হইব। হান্ডি চিকেন কেমন হবে, কেমন হবে? ফাটাফাটি। আমরা জানি না কেমন হবে। তো যেমনই হয় তারপরে আপনাদেরকে অনেস্ট রিভিউ জানাবো। তো আপনারা সাথেই থাকুন। এই যে আরেকজন রেডি যাওয়ার জন্য, দেখেন অবস্থাটা। হ্যাঁ মিনু, সে বুঝ যাচ্ছে আমরা কই যাই। তোমার যাওয়া চলবে না, আজকে অনেক দূরে যাব আমরা। যাইতে থাকে। তুই যাবি নাকি আমাদের সাথে? আয় আয়। ওই যে গাগুলুক, ওই ছুটকো, হ্যাঁ আয়ো আয়ো। ঠিক আছে। এই যে মিনুরে বাড়িতে রাখি আইছিলাম, দেখেন অবস্থাটা দেখেন। তারা তো রাখে দেওয়া যেত না। এত দূরে যায়, মিনু আসবে। মিনু, বাড়ির যাও, বাড়ির। নদীর পাড় দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সুইচ গেটের উদ্দেশ্যে। এই যে একটা নৌকা আছে, নৌকাতে যাই গেলে যে নৌকা। এই যে দেখেন মিনু আইসাই পড়ছে। তাহলে রাইখা দেওয়া যাবো না, তাহলে নিয়ে যাইতে হইব। আসবো এমনি, আইবো এমনি। এত সুন্দর লোকেশন পাইয়া কবিরাজ আমার একটা ছবি তুললো। এই যে তুলতাছি তো। কি করছি, নদীর পাড়ে সাইকেল চালাইছি। একবার খাইতেও পড়ে গেছে, দেখলাম। আমার কিছু হয়েছে না। হ্যাঁ, নদীর পাড়ে ধাক্কাটা ধরে দিচ্ছি, বলো ফেলো না, বুঝে এলো। কি ফুল এড়ি, দারুন তো। ওয়াও, এগুলা কি? ওয়াও, চা বাগানের মতো মনে হচ্ছে। চা বাগান কিন্তু না, এগুলো আগাছা। আগাছা না? জি, মনে হইতেছে চা বাগান সিলেটের। দাঁড়ায় না চা বাগানে। দর্শক বন্ধুরা, আমাদের গ্রামে দেখেন চা বাগানও আছে। আমরা এসে পড়ছি আমাদের লোকেশনে। এই যে এটাই হচ্ছে সুইচ গেট। তো এই যে সুইচ গেট থেকে এদিকে একটা বাঁধ ছিল,
এই যে তো এদিক দিয়ে বাঁধ ভেঙে গেছে। রান্না বান্না কি সুইচ গেটের উপরে? সুইচ গেটটা তো বানানো হয়েছিল কাজের জন্য, এখন অকেজু, শুধু শুধু অপরিকল্পিত কাজ। জুমান এদিকে আয়, এদিকে আয়, উপরে আয়, নিচে ধান লাগিয়ে রাখছে। লাইফে ফার্স্ট টাইম, জীবনের প্রথম মিনু আসতেছে। মিনু বক পাখিও আসতে চাইছি, কিন্তু বক পাখি তো 1-2 ব্যাপার এখানে আসা। এরা কি লই আইছো? হ্যাঁ নিজে আইসে, আমরা আনতাম করে তারে। বক পাখি মনে হয় না আসে, আইসে মাছটা ধরে খায় এদিক দিয়ে। বন্যার সময় যে আইছিলাম পিয়াস মনে আছে? হয় না, আমি আইছিলাম, জীবন আইছি। আর আমি নৌকা দিয়া, নৌকা বন্যা হয়ে লোক নৌকা দেখলাম চেল চেলে হনাইছি আটতে। বন্যার সময় না পিকনিক করবাম না, কেমন হইব? হ্যাঁ ভালো। নৌকা একটা বানাই আমরা। নামে সুইচ গেট, কোনো কামে সুইচ গেট না, শহরের দিক দিয়ে মানে ওপেন গেট হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে ভাঙ্গিয়ে গেছে। মিনু কিরে ভালো লাগতেছে তোর? এই যে চুলা বানানো হইতেছে সুইচ গেটের উপরে। কাদা মাটি আনছিস খেলে শুধু শুধু? লাগুন চলতাম ধরতাম। তো এইবারে কয়লা লাগুনে শোয়া যাবো একটুখানি। তো আমরা কোথা থেকে আসছি দেখেন, ওই যে এটা হচ্ছে সম্ভবত পরাবাড়ি না? এটা হচ্ছে দ্বিতীয় পরাবাড়ি, তার সামনে হচ্ছে প্রথম পরাবাড়ি, তার সামনে হচ্ছে আমাদের গ্রাম। আমরা কত দূরে আসছি দেখেন। কয় কিলোমিটার হইব? একদম শুরু দেখা যায় আমার গ্রামটা। কত কিলোমিটার হইব দূরত্ব? প্রায় 2 কিলো। না সব মিলে আঁকা বাঁকানে 1 কিলোর উপরে আছে, 1.5 কিলোর মতো। 1.5 কিলোর মতো আছে। তো আমাদের মেইন যে জিনিসটার প্রয়োজন পানি, তো ওই পিয়াস আর জুমন গেছে ওই যে পানি আনতে। এখানে টিউবওয়েল আছে হয়তো বা। জুমন কি কয়, পল্লব গেছে না তাই জুমন রে কইতেছে, মানে পল্লব গেছে না তাই জুমন পল্লব রে কি জানি বলতেছে। এই যে কবিরাজ কলা পাতা নিয়ে আইছে। মিনু বসে বসে দেখতেছে। আচ্ছা বললাম তুই বললে মিনু আজকে খাওয়া হবে, খাওয়া। রাত হয়ে যাবে রে। রাইতে সম্ভাবনা আছে। এই যে আসরের আজান পড়ে গেছে, সন্ধ্যার আগে আগে চাই দিয়ে নেবো সব। তো পেঁয়াজ গুলা কাটলাম, পেঁয়াজ কাটতে গিয়া এই যে চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে। পেঁয়াজ কুচি, রসুন বাটা, জীবনটাই তেজপাতা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। শিয়ালে কি বুঝ জ্বালছে আমরা পিকনিক করতেছি? এই যে জঙ্গলের ভিতরে শিয়াল ডাকতেছে। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো। সুগন্ধি চালের ভাত হয়ে গেছে নাকি? চিনি গুঁড়া, নামিয়ে ফেল, নামিয়ে ফেল। দর্শক বন্ধুরা এখন হবে পাটাপাটি মাখামাখি একদম। মাখামাখিটা তত সুন্দর করবে, স্বাদ হইব তত, ঠিক আছে? টেস্ট হইব, টেস্ট। রেডি মিক্স মাংসের মশলা দেওয়া হয় নাই, তো এখন দেওয়া হইতাছে। সবটা দিয়ে, সবটাই সব মাখামাখি শুরু করে দিই। মাথায় নষ্ট, মাথায় নষ্ট। পল্লব গান পাইতেছ নাকি? জিভে জল আইতাছে। ওই যে দিক দিয়ে 2 জন অপেক্ষা করতেছে, টাইগারও আয় পড়ছে গন্ধে গন্ধে। তো টমেটো সস দিয়ে দেই, আরও স্বাদ হবে, টেস্ট বেড়ে যাবে। মাখাইতে থাকছি। তো আমাদের পিকনিক করা দেখার জন্য মানুষজন আসছে। এটা দিয়ে কত স্যার আরেকটা আছেন না? আপনার বাড়িটা কই? কোন বাড়ি আপনার? যশোরা। যশোরা এই বাড়ি ওই যেটা। তো এখন আমাদের চিকেন হান্ডি হয়ে যাবে।
এটা ই করে দে একবারে তেল চারিদিকে। তেল গরম হয়েছে না? আচ্ছা তেল গরম হয়েছে। এখন এই যে চিকেন দেওয়া হইতেছে। আটবে মাংস। হ্যাঁ একটু দেবো। ঠিক আছে। হাঁড়িটা ছোট হয়ে গেছে, একটু বড় দরকার আছে। আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে রান্না বান্না করতেছি এটা। তো এই যে আমরা আমাদের হাঁড়িতে মাংস দিয়ে দিছি, তো এখন এটা সিল করে দিব চারিদিকে ময়দা দিয়ে। সুন্দর করে দিই, সুন্দর করে চারিদিকে চিকন কর, আরো একটা লো, একটা দিই চিকন করে চিকন। এই সাইডটা দেন ই কর ভালো গলে যাবো রুটি তোলে মাংসের মধ্যে। গোল তো না, শক্ত হয়ে দেবে, শক্ত হয়ে দেবে একবার মাটির মতো। মাটি দিয়ে দেওয়া যায়। এটা উপরে এখন সিল করে দে। সরা সরা না, এটা সরা ঢাক না, সরা ঢাক না, এটা সিল করে দে সুন্দর করে। এবার না এবার ব্যাগটা লো। তো এই যে সিল করা হয়ে যেতেছে। তো আমরা এখন 30 মিনিট অপেক্ষা করব, তারপরে হয়ে যাবে আমাদের চিকেন হান্ডি। চিকেন হান্ডি হয়ে যাবে। তো এদিকে আমাদের চিকেন হান্ডি হইতেছে। 30 মিনিট আমরা অপেক্ষা করব, 30-35 মিনিটের ভিতরে হয়ে যাবে। ওই যে জুমন, টাইগার, কবিরাজ সাইকেল নিয়ে গেছে, এদিকে ঘুরতেছে তারা। পল্লব গেলি না? তোর সাইকেল কো? আর পিয়াস এখানে বসে বসে সস খাইতেছে। সসের বোতল শেষ করে দিতেছে পিয়াসে। এই যে মানুষজন আসতেছে আমাদের পিকনিক দেখার জন্য। আমরা এখানে পিকনিক করতেছি, পিকনিক। হ্যাঁ। তোরা কই গেছলি রে? এদিকে একটা ব্রিজের কাজ চলতেছে, এদিকে দেখতে গেছিলাম। এদিকে সময়ও মানুষজন, গ্রামের মানুষজন এসে দেখে দেখে দেখতেছে। বাড়ির কাছাকাছি নদী আর বাইরে হচ্ছে। আমরা বলতেছে কয় কিতা ভিডিও করে কয় মহিলারা দেখতে আইছে। আমরা কইছি যে আমরা জাল কমাই দে। সেন্দু বাইরে যেতেছে, স্যান্ড বাড়ি হতেছে। তো এটাকে মানে লাড়িয়ে দিতে হইব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, তো একটু লাড়িয়ে দিই, সুন্দর করে লাড়া দিই। লাড়া দিতে এই যে পেঁয়াজ যে লাড়াইতেছে, এবার কোনো কাম হইতেছে? ঠিক আছে, হইব হইব। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আবার বসা। হাড়ির মধ্যে আগুন। বাবারি বাবা। তো চিকেন হান্ডি বা মাটন হান্ডি যাই রান্না করতে গেলে হাঁড়িটাকে লাড়িয়ে চাড়িয়ে দিতে হইব, নয়তো ভাই যে লেগে যেতে পারে। ঠিক আছে, পুড়েছে হাত পুড়ে গেছে না? গরম লাগছে? কবিরাজ একটু চারা দিয়ে দিন। বন্ড কবিরাজ, তুই না আমার কথা বন্ড কবিরাজ। কমছে, ভালোই কমছে। ঠিক আছে, রাত্রে হয়ে গেছে, বাড়ির যা। এই সবটি বাড়ির যা, রাত্রে তোরা এনে থাকতে পারবি না। তো তারা তো অনেকক্ষণ ছিল, আমাদেরই খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই। দেখেন অনেক দূরে আসছি, এখানে রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো, আমাদের সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা আছে রে, কিন্তু তাদেরকে আমরা এখন রাখতেছি না। নিলয় যেহেতু বাড়িতে যাইতেছে, তাদেরকে বাড়িতে পাঠাইতেছি। তো মাংস রান্না কইরা, রান্না হয়ে গেলে ঠিক আছে, হান্ডি চিকেন কেমন লাগে তোদেরকেও টেস্ট করাবো। ঠিক আছে, তোদের জন্য হাঁড়িতে বাড়িতে নিয়ে আসবো, বুঝছস? তো তোমরা এখন বাড়িতে চলে যাও। জুমন যাইতে দেখেছে না, যা বাড়ি যা, রাত্রে গেছে না, যা যা, অনেক দূরে আইছি। নিলয় সুন্দর করে একের বাড়ির ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়ে আইবে, যা যা যা, জুমনও যা, পেঁয়াজ যাইবে, যা দিয়া 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 দিয়া। আমরা দিক দিয়ে রেডি করতেছি, তাড়াতাড়ি আয় পড়িস। এই তো জাল লাগবে না, জুমন সাইকেল, জুমন সাইকেল চালাই যা। ওই নিলয় সুন্দর করে বাড়িতে দিয়ে আইস। জুমনের মন খারাপ হয়েছে, শুন, আমরা তোর লেগিয়া, তোরা 3 জনের লেগিয়া লয়ে আম, ঠিক আছে? চিকেন হান্ডি লয়ে আম, যা তোর বাড়ির যাও, মন খারাপ করিস না। তো তারা অনেকক্ষণ ছিল, আমাদেরই খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু রাত্রের বেলা চলে যায়। হ্যাঁ সাইকেল একটু দেওয়া লাইস। এই মিনু রে ফাটাই জন্য দরকার আছে। মিনু না, মিনুর সমস্যা নাই। তো দর্শক বন্ধুরা, আমরা ভাবি নাই যে রাত্র হয়ে যাইব। কেমনে রাত্র হয়ে গেল? এত আগে আইলাম। দিন এখন ছুটো না,
দিন ছোট, আমরা একটু দেরি করে যাচ্ছি আর কি। বিশেষ করে কবিরাজের ছবি তুলতে গিয়ে দেরিটা হয়েছে। এটা কোনো কথা? এটাই কথা। পিয়াস আমি ঠিক কইছি না রে? আমি না আধা ঘন্টা বই দিছি তোমরা হ্যাঁ, রাস্তাতে এনো ছবি তুলন লাগবো, হেনো ছবি তুলন লাগবো। এটা তো স্বাভাবিক, এটা পিকনিকে আসছি এত দূরে, ছবি টবি নামে চলে। টাইম টিম আছে। এটা একটা স্মৃতি হয়ে যাবো যে অমুক জায়গায় গেছিলাম, একটা পিকনিক করলাম, ওই জায়গায় ছবিটা স্মৃতি তো হয় যে ব্লগে আছে, ব্লগ হইতেছে না, ওইটাও তো স্বাভাবিক, ওইটাও ওইটা রাখলাম। স্বাভাবিক। তো 30 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনা খুলে দিতেছি। নামায় নেই, খুলে না, এই যে ঢাকনা খুলে হইতেছে। ও আচ্ছা করি আমাদের চিকেন হাঁড়ি ফাইটে গেছে, মানে জালটা একটু বেশি হয়ে গেছে। আমরা ভাবছি তো সবটাই ফাইটে গেছে, মনে হয় হাঁড়িটা ঠিক না, এই যে উপরের একটা পরদ আর কি ঠিক আছে। এটা মনে হয় আলাদা লাগাইছেন যে, এটা না দিয়েছ বাড়িত? হ্যাঁ, সাইকেল লইছস পল্লবেরটা? দাম ছুটে যাচ্ছে এটি দেখে আমাদের এই যে আমাদের চিকেন হান্ডি হয়ে গেছে, এখন শুধু খাওয়া হবে। খাওয়া ভরপুর টেস্ট করছে, এটা তো কবিরাজ আগে কয়েকটা তো গ্রান্ডা অস্থির। সেই জীবনে ফার্স্ট। ঠিক আছে, হয়ে যাক রেডি হয়ে যাক। প্রথমবার করি মনে হয় যে ভালো হইতো না, পরে তো কায়া দিয়ে সেই লাগে, পরে আরেকবার খাইতে মন চায়। ঠিক আছে, এই যে আমরা খাইতে বসে পড়ছি, এদিকে শিয়ালে ডাকতেছে। গ্রাম থেকে কত দূরে আমরা, একবারে চারিদিকে কোনো বাড়ি ঘর নাই, অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। এরকম ভরপুর সালাদ ভুলে গেছি। ও সালাদ, আচ্ছা সালাদের প্রয়োজন। মিষ্টি সালাদ। তো জুমন পল্লব তাদেরকে মিস করতেছি, তারা আসছিল, কষ্ট করছিল। যাই হোক, গরম গরম সেই কোনো কথা হবে না। স্যুপ খুব হবে খুব। এই যে মিনুর কলা পাতা। মিনু কি মাংস দিয়ে ভাত খাবে? মাছ খায়, একটু মাংস দিছিলাম, খাইছিল। খাবি না মিনু? এত কষ্ট করে আইলি, তোর জন্য তো মাছের ব্যবস্থা করা দরকার ছিল। এই যে মাংস খাবে না সে। মিনু নে। প্রথমবার চিকেন হান্ডি, মানে প্রথমে ভাবি যে হয়তো ভালো না প্রথমবার, ঠিক আছে, কিন্তু সব কিছু শেষ করে যখন খাইতে বই, যখন খাওয়ারই মন চায়। সব কিছু পারফেক্ট, ঠিক আছে, খুব ভালো হয়েছে না? খুব ভালো। মা ডেকে দিয়েছি। মা খাইছে তো পিয়াস। তো দর্শক বন্ধুরা, সবারই তো মোটামুটি নাম আছে, তো পিয়াসের একটা নাম দেওয়া উচিত। আপনারা পিয়াসকে একটা নাম দিয়ে দেন। কি নাম দেওয়া যায় পিয়াসে? কি নাম দেওয়া যায় আপনারাই বলেন। যাই হোক, খুবই ভালো লাগলো, অনেক দূরে আইসে একটা আয়োজন করলাম চিকেন হান্ডি প্রথমবার। তো খুব ভালো লাগতেছে, এনজয় করতেছি আমরা। চারিদিকে কেউ নাই, আমরাই শুধু। তো এই যে রাত্র হয়ে গেছে, আমাদের আয়োজন শেষ করতে করতে এখন বাজে 7:18 বাজে। আসছিলাম কটার সময়? 4টায় না? 3টার দিকে। এত রাত্র হয়ে গেছে কেমনে আমরা নিজেরাও জানি না। যাই হোক, আয়োজন ভালোই হয়েছে। এখন আমরা আগুন পোহাইতেছি, লাকড়িগুলা যেগুলো অবশিষ্ট ছিল এগুলো এখন আমরা পুড়িয়ে দিতেছি, পুড়িয়ে আগুন পোহাইতেছি। আমরা কিন্তু শীতের কাপড় আনি নাই, আমরা ভাবি না যে রাত্র হয়ে যাইব। তো এখন আমাদের শরীর গরম হয়ে গেছে এই তাপে,
যাওয়ার সময় মনে হয় কাঁপবো। কাঁপতো না, যে মাংস খাইছি কাঁপতি না? কালকে সকাল পর্যন্ত থাকবো। ভরপুর ঘর শোল এমনি গরম হয়েছে। ঠিক আছে, এই যে কবিরাজ আছে, বিনু আছে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা। ভালো থাকবেন, টাটা। ঠান্ডা তো সব কিছু নিয়ে এখন আমরা এই যে বাড়িতে চলে যেতেছি। আর এই যে মিনু, মিনু আছে থাকবে। আমার পকেটে সুপারি আসছে। মিনু হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। মিনুরে কুলে নিয়েছিলাম কিন্তু নামবে পরে, নিচে নামবে পরে। হ্যাঁ